হ্যালো বন্ধুরা, আজকে আমরা যোজ্যতা মনে রাখার একটা সহজ টেকনিক শিখব। 6 থেকে 10 পর্যন্ত মৌলের যোজ্যতা নিয়ে তো অনেক কোশ্চেন আসে। ক্লাস 9-10 এ তো অঙ্কও আসে এবং সেখানে আমাদের মৌলের যোজ্যতা মনে রাখতে অনেক প্রবলেম হয়। তাই আজ কয়েকটা পরিচিত খুব কমন কয়েকটা মৌলের আমরা যোজ্যতা কি করে মনে রাখবো সেটাই শিখব। তার জন্য আমাদের একটা টেবিল মনে রাখতে হবে। যারা ক্লাস 9-10 এ পড়ো তারা সবাই জানো এটাকে পিরিয়ডিক টেবিল বলে। কিন্তু যারা 6-7 এ পড়ো তাদের নামটা না জানলেও টেবিলটা কিন্তু খুব প্রয়োজন। চট করে টেবিলটা বানিয়ে নেওয়া যাক। খুব ইজি। ঠিক আছে? চলো। তাহলে ফার্স্ট হাইড্রোজেন, নেক্সট helium, but helium in one corner. Okay. After hydrogen there is lithium, beryllium. নেক্সট খানিকটা গ্যাপ দিয়ে আমরা লিখব বোরন। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড নিয়ন। ওকে, এবার আমরা উপর থেকে নিচ পর্যন্ত কয়েকটা ফিল আপ করবো, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। রাইট? অ্যান্ড ফ্লোরিনের নিচে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, টেবিলটা কিন্তু এখানে শেষ নয়, টেবিলটা অনেক বড়। আমি জাস্ট লিখছি যেগুলো আমাদের খুব প্রয়োজন সেইগুলো। ওকে, অক্সিজেনের নিচে সালফার, নাইট্রোজেনের নিচে ফসফরাস, কার্বনের নিচে সিলিকন, বোরনের নিচে অ্যালুমিনিয়াম। রাইট? অ্যান্ড বেরিলিয়াম, তার নিচে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, দ্যাটস ইট। হাইড্রোজেন, লিথিয়াম, দেন সোডিয়াম, দেন পটাশিয়াম। ওকে, টেবিলটা তো বানানো হয়ে গেল। এবার কয়েকটা নাম্বারিং করে ফেলি, যেমন এইটা 1, মানে 1 নম্বরের মধ্যে এরা সবাই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেন 2 এর আন্ডারে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম। তারপর এই যে গ্যাপটা দিয়েছি না, এই গ্যাপের মধ্যে অনেকগুলো আরো মৌল আছে যেটা আমাদের দরকার নেই এখন। বোরন, বোরন হচ্ছে 13 নম্বর। ওকে, কার্বন 14, তারপর নাইট্রোজেন 15, অক্সিজেন 16, ফ্লোরিন 17, হিলিয়াম 18। আচ্ছা, এবার যোজ্যতায় আসি। খুব ইজি। যারা 1 এর আন্ডারে পড়েছে তাদের প্রত্যেকের যোজ্যতা কত? 1। যারা 2 এ তাদের প্রত্যেকের যোজ্যতা 2। যারা 13 13 ইজ 10 প্লাস 3। 10টাকে বাদ দিয়ে শুধু 3টাকে ধরবো, তাহলে এদের সবার যোজ্যতা 3। নেক্সট 4, 14 মানে 10 যোগ 4, 10টাকে বাদ দিয়ে 4টাকে ধরছি। ওকে, নেক্সট 15, তাহলে 15 কি হওয়া উচিত? 10 যোগ 5, 10 বাদ দিয়ে 5 না, মনে রেখো 1 2 3 4, 4টে গেলাম। এবার নিচে নামবো, যেমন 3, তারপর 2, তারপর 1 অ্যান্ড লাস্ট 0। তাহলে মনে করো আমরা একটা সিঁড়িতে উঠছি, 1 2 3 4, তারপর সিঁড়িতে নেমে যাই, 3 2 1 0। ইজি না? এইগুলো তাহলে আমাদের যোজ্যতা কমপ্লিট। বাদ দিও, আমাদের আরো কিছু যোজ্যতা মনে রাখা প্রয়োজন, সেগুলো আমি টেবিল ফর্মে লিখে দিচ্ছি। 1 এর আন্ডারে মনে রাখবে কপার, সিলভার, গোল্ড। 2 এর আন্ডারে জিঙ্ক, কপার, আয়রন। 3 এর আন্ডারে আয়রন। এগুলো খুব প্রয়োজন। আচ্ছা, তার মধ্যে দেখো, যেমন কপারকে আমি 1এও রেখেছি, আবার 2এও রেখেছি। কেন? এগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা, মানে এদের একটার বেশি যোজ্যতা দেখতে পাওয়া যায়। এর মধ্যে কপারের যে 1, একে আমরা আস বলবো, আর এই যে 2 লিখেছি না, একে ইক বলবো। মানে যে ছোট তাকে আস দিয়ে প্রকাশ করব, যে বড় তাকে ইক দিয়ে প্রকাশ করব। তাহলে একে লিখবো কিউ প্রাস, আর এই কপারের ক্ষেত্রে কি লিখবো? কিউ প্রিক। আবার আয়রনের ক্ষেত্রে এখানে 2 আর 3 এ লিখেছি, 2 আর 3 এর মধ্যে 2 ছোট, তাই একে বলবো ফেরাস, আর একে বলবো ফেরিক। রাইট? আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করেছে। যদি হেল্প করে, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা, আজকের মতো।